আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, মানে এটা হাদিসে কুদসি। যে হাদিস আল্লাহর নবী বলেন মহান আল্লাহ বলেছেন, ওটা হাদিসে কুদসি। মহান আল্লাহ বলেন, ইয়া ইবনু আদম, আদমের সন্তানেরা শোনো, লাউ আতাইতানি শাই লাম লাউ ইয়াদাকা গিনান ওয়া আসুদ্দু ফাকরাক। আল্লাহ বলছেন, আমার জন্য যদি তোমরা একটুকু সময় দাও, আমি আল্লাহ তোমাদের দুটো কাজ করে দেব। তাহলে আল্লাহর জন্য সময় দিলে দুটা কল্যাণ হবে, এটা আল্লাহ বলছেন। ইয়া ইবনু আদম, আদমের সন্তানেরা, লাউ আতাইতানি শাই, আমার জন্য সময় দিলে আমি আল্লাহ দুটা কল্যাণ করব, দুটা কাজ করে দেব তোমার। এক নাম্বার কাজ, লাম লাউ ইয়াদাকা গিনান, আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, অশুদ্ধ ফাকরাক, তোমার দারিদ্রতা বন্ধ করে দেব। তাহলে আল্লাহর জন্য সময় দিলে এই দুটা কাজ আল্লাহ করেন। এক, ধনী বানান। দুই, দারিদ্রতা বন্ধ করেন, যেটা পৃথিবীর মানুষ আশাই করতে পারে না। পৃথিবীর মানুষ নিজেকে কখনো ধনী মনে করতে পারে না। পৃথিবীর মানুষ নিজেকে কখনো অভাবমুক্ত মনে করতে পারে না। আপনার এলাকার সব চাইতে ধনী ব্যক্তি যে, যাকে আল্লাহ সব চাইতে অর্থ বেশি দিয়েছেন, ব্যাংকে কয়েক লক্ষ কয়েক কোটি টাকা, মাঠে কয়েকশো বিঘা জমি, গাড়ি আছে কয়েকখানা, অনেকগুলা বাড়ি আছে, এমন ধন সম্পদওয়ালা মানুষকে আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহ আপনাকে এত ধন দিয়েছেন, আর কিছু লাগবে না, এতেই হয়ে গেছে, তখন তার কাছ থেকে আপনি যে উত্তরটা পাবেন সেটা হলো যে আমি এর ডবল চাই। বলবে না? বলবে না? কথা বলেন, বলবে না? নাকি বলবে যে না আমার হয়ে গেছে, আর লাগবে না, এতে আমার হয়ে গেছে? বলবে? বলবে না। যার 10 লাখ আছে সে 20 লাখ কখন হবে তার আশায়, যার 20 লাখ আছে 40 লাখ কখন হবে তার আশায়। আল্লাহর নবী বলছেন, লাউ কানা লিইবনে আদম ওয়াদিয়ানে লাবতাগা সালিসান। ধরেন আপনাদের এই করমজির কোনো একটা আল্লাহর গোলামের পুরো ভারতটা হয়ে গেল, তারপরও তার মন ভরবে না। ও পরের দিনই বলবে বাংলাদেশ কবে পাবো, বাংলাদেশ পেয়ে গেলেই বলবে পাকিস্তান কবে পাবো। এমনি করে তার চাওয়া বাড়তেই থাকবে। আল্লাহ বলছেন, আমার জন্য সময় দাও, আমি আল্লাহ তোমার এই যে খাই খাই নেই নি, আরো লাগবে, আরো চাই, এটা ভরপুর করে দেব, তোমার দারিদ্রতা বন্ধ করে দেব। সে পারি এটা দেন। এরপরে তিনি বলেন, ফাইল্লাম তাফআল, যদি আমার জন্য সময় না দাও। এদিকে সেদিকে যারা বসে আছেন, মসজিদের সামনে একটা পুকুর দেখলাম, সেখানে একটা ব্রিজের মতো হয়তো পুকুরে নামার মতো জায়গা আছে। কিছু যুবক দেখলাম তারা মোবাইলের সঙ্গে টাইম পাস করছে। কিছু মানুষ বাড়িতে বসে আছেন, আল্লাহকে সময় দেননি। আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআল, যদি আমার জন্য সময় না দাও, আমি আল্লাহ তোমার দুটা অকল্যাণ করবো। এক, লাম লাউ ইয়াদাকা সুগুলান, তোমাকে ব্যস্ত করে দেব। আল্লাহর জন্য সময় না দিলে আল্লাহ ব্যস্ত করে দেন। দুই নাম্বার, ওয়ালাম আসুদ্দু ফাকরা, তোমার দারিদ্রতাও বন্ধ করব না। তাহলে আল্লাহর জন্য সময় না দিলে দুটা অকল্যাণ হবে। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে ভালো করে শোনেন। আল্লাহর জন্য সময় না দিলে দুটা অকল্যাণ হবে। এক, আল্লাহ আপনাকে ব্যস্ত করবেন, যে কোনো দিক দিয়ে ব্যস্ত করে দেবেন। পেটের মধ্যে কি হয়েছে, ডক্টরের রোগ খুঁজে পাচ্ছে না, একবার ভ্যালোর যায় আর একবার ব্যাঙ্গালোরে যাই, সব সময় ঘাড়ে ব্যাগ, একবার রেল স্টেশনে আর একবার বাস স্ট্যান্ডে। কি হয়েছে, ডক্টরের রোগ খুঁজে পাচ্ছে না, পেটে যেন কিছু হয়েছে। মূলত আল্লাহকে সময় দেয়নি, সেই কারণে আল্লাহ ব্যস্ত করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাম আশুদ্দু ফাকরা, তোমার দারিদ্রতাও বন্ধ করব না।
লক্ষ লক্ষ টাকার মালিক হবি, তারপরেও জিন্দেগি যাপন করবি ফকিরের মতো। এমন মানুষ আমাদের সমাজে আছে না নেই ভাই? কথা বলেন, আছে না নেই? বিরাট বড় বাড়ি, বাড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, খাসির গোস্ত, মুরগির গোস্ত, অনেক নামি দামি খাবার। বাড়ির সবাই খাচ্ছে, ফকিরে খাচ্ছে, মিসকিনে খাচ্ছে, বাড়ির কাজের লোকটাই খাচ্ছে। কিন্তু বেচারা যখন খেতে বসেছে, যার টাকা দিয়ে রান্না করা খাবার, সে যখন খেতে বসেছে, এক মুঠো সাদা ভাত, বিরিয়ানি নেই, পোলাও নেই। কেন? ডাক্তার বলেছে বাঁচতে চাইলে বিরিয়ানি খাবি না, সাদা ভাত খাবি। আছে না নেই? বিরাট বড় বাড়ি, 3 লক্ষ টাকা দিয়ে খাট কিনেছে, এত সুন্দর খাট, নরম তুলতুলে বিছানা। এখন রাতের বেলায় ঘুমোবে, বিছানায় হাত দেয়, নরম তুলতুলে বিছানা, বিছানায় হাত দেয়, আর ডাক্তারের কথা স্মরণ হয়। ডাক্তার বলেছে বাঁচতে চাইলে শক্ত জায়গায় ঘুমাবা। একটা চাদর বিছিয়ে মেঝেতে পড়ে থাকে। কে ধনী বলবেন? ধনী বলবেন? আল্লাহ ধন দিয়ে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। আল্লাহকে ধন দিয়ে ফকিরের মতো জিন্দেগি যাপন করিয়ে নিচ্ছেন। বাড়ির সামনে 4খানা গাড়ি, বের হতেই ড্রাইভার বলে স্যার কোনটা স্টার্ট করব, কোনটায় যাবেন? তখন বলে পাগলা, ডাক্তার বলেছে রোজ 10 কিলোমিটার হাঁটতে হবে, গাড়িতে চাপার কপাল আছে? রসগোল্লার দোকানের সামনে দাঁড়িয়ে রসগোল্লার দিকে এমন ভাবে চেয়ে আছে, মনে হচ্ছে যে মহা আকাশ নিয়ে গবেষণা করছে। অথচ বেচারা ভাবছে 4 বছর আগে এক রসগোল্লা খেয়েছি, পকেটেও টাকা, বড় ইচ্ছা করছে রসগোল্লা খেতে। রসগোল্লার দিকে চেয়ে থেকে থেকে নিরাশ হয়ে ফিরে আসলো, কারণ সুগার 400। তো বলেন একে ধনী বলবেন? আল্লাহ ধন দিয়ে ফকিরের মতো জিন্দেগি যাপন করিয়ে নিচ্ছেন। কেন? কারণ আল্লাহকে সময় দেয়নি। আপনাদের এলাকায় ডিলার আছে না? ডিলার সাহেব আছে তো নাকি? এই মজমাতে ডিলার সাহেব আছেন? যাক, মাস্টার আছে আপনাদের এলাকায় অনেক। এখানে কজন মাস্টার আছেন? মাস্টার আছে আপনাদের এলাকায়। ডাক্তার আছে, গ্রাম্য ডাক্তার, গ্রাম্য চিকিৎসক এখানে আছেন? মোটামুটি হয়তো নেই, কয়েকজন হয়তো আছেন। মানে যারা ডাক্তার মাস্টার শিক্ষিত, তারা আল্লাহকে সময় দিতে চায় না। ওরা ভাবে আরে জলসাতে গেলে কি হবে, মৌলবীরাই একই কথা বলবে। আর এখানে আল্লাহকে সময় দেওয়া হচ্ছে। আল্লাহকে সময় দেন, আল্লাহ আপনাকে ধনী বানাবেন, দারিদ্রতা বন্ধ করে দেবেন। আর সময় না দিলে আল্লাহ আপনাকে ব্যস্ত করবেন, অভাব মুক্ত করবেন না, আপনাকে গরিবের মতো জিন্দেগি যাপন করিয়ে নেবেন ধন দেওয়ার পরে। আমি আপনার সামনে ইনশাআল্লাহ হয়তো 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করব। আমার সভাপতি সাহেব আমাকে যতক্ষণ অনুমতি দিচ্ছেন ততক্ষণ বলবো ইনশাআল্লাহ। তবে শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা? থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত উঁচু করে দেখান। আপনারা থাকবেন না গো? যাকে একটু উল্টো বুঝেছেন, যাক মাশাআল্লাহ আপনারা থাকবেন। তবে আর একটুখানা ভালো লাগবে আমাদের এই মাজমাটা। ওইখানে কয়েকজন ভাই বসে আছেন, এই যে লেবার যেরকমভাবে কাজের অপেক্ষায় বসে থাকে না, শহরগুলোতে দেখেছেন আপনারা, যারা কেরলায় গিয়েছেন বা কলকাতায় যারা কাজে গেছেন, বসে থাকে কখন আসবে। তো ওই রকমভাবে কষ্ট করে বসে আছেন। মেহেরবানি করে এই যুবকের দল একটু ভিতরে চলে আসতে হবে। আর ওখানকার কয়েকজন পালিয়ে গেল, ওই সামনে 3 জন আর ওইখানে 3 জন। আপনারা কি এদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট আছে নাকি ভাই? টাকা পয়সা পাবেন নাকি? ওরা আসলি টাকা যাবেন নাকি? তো যাক, মেহরবানি করে আপনারা একটু ভিতরে চলে আসুন। আমার এই ভাই না বাজি আমার আছেন, ইনি একাই থাকেন, পাহারাদার। আপনি পাহারা করতে থাকেন, আর যদি কষ্ট মনে না নেন ভেতরে চলে আসেন। আসুন আমি আমার মূল আলোচনা শুরু করি। আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া। উল্লেখিত বিষয় বোঝার জন্য 2টা জিজ্ঞাসা করব, সবাইকে উত্তর দিতে হবে। আমার দিকে তাকিয়ে আলোচনা শোনেন। ভাইজান বলেন তো, পৃথিবীতে আমরা আছি, একদিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে আবার যেতে হবে না? হবে না? হবে। একথা আমরা সবাই জানি, সবাই বিশ্বাস করি, এবং চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। পৃথিবীতে যারা ছিল আজকে তারা পৃথিবীতে নেই। আজ থেকে 150 বছর আগে, 200 বছর আগে যারা পৃথিবীতে ছিল, এখন চিরনি তাল্লাশি করলেও তাদেরকে পৃথিবীতে আর পাওয়া যাবে না। পাওয়া তো যাবে না,
পৃথিবীর মানুষ তাকে ভুলেই গেছে। দেখেন না আপনার দাদা, আপনি তার নাম বলতে পারবেন? এখানে যতজন মানুষ আছেন বলেন তো আপনার দাদার দাদার নাম কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন গো? বলতে পারবেন না। অথচ আপনি যে বাড়িতে বাস করেন, আপনার যে সম্পদ এইগুলো তেনার ছিল, তারপরে তার ছেলে মানে আপনার দাদার বাবা পেয়েছিল, তারপরে আপনার বাবা দাদা পেয়েছিল, তারপরে আপনার বাবা পেয়েছিল, তারপরে আপনি তার বর্তমান মালিক। তো বলেন, আপনার যার সঙ্গে রক্তের সম্পর্ক, যার সম্পদ আজ আপনি ভোগ করছেন, আপনার রক্তের সম্পর্ক যার সাথে, আজ থেকে বেশি দিনের ঘটনা নয়, আজ থেকে 150 থেকে 200 বছর হবে আপনার রক্তের সম্পর্ক, তারপরও আপনি তাকে ভুলে গেছেন, তার নামটা পর্যন্ত আপনি জানেন না। বন্ধু, আজ থেকে 150-200 বছর পরে আপনি তো পৃথিবীতে থাকবেন না, আপনার নাম নিশানাও থাকবে না, আপনার রক্তের সম্পর্কের মানুষগুলো আপনাকে ভুলে যাবে। তাহলে এক, আমরা চলে যাব, এটা সবাই জানি। 2, আমরা মরে গেলাম, কবরে চলে গেলাম, এই পর্যন্ত শেষ, নাকি একদিন আবার আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে? হবে না? হবে না? হবে। সবাই বুঝতে পারছেন না আমার কথা? একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন, বাংলাদেশের শ্রোতাদের মতো হন মেহেরবানি করে। তাহলে 2টা জিনিস দেখেন, 1, জানি মরতে হবে, 2, জানি মরা পর্যন্ত শেষ নয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তো আমরা এই 2টা জিনিস জানার পরেও পৃথিবীতে বেশি গোনা করি না নেকি করি? অবশ্যই গোনা করি। দিন শেষে রাতের বেলায় হিসাব করতে বসবেন, দেখবেন সারাদিন শুধু গোনা আর গোনাই করেছি। এখন ভাইয়ান, জানি মরতে হবে, জানি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এরপরেও গোনা কেন করি? তার কারণটা শোনেন, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একটা 4 চাকা গাড়ি, গাড়িটার সব ঠিক আছে, শুধুমাত্র ব্রেক কাটা আছে। বলেন তো ওই ব্রেক ফেল গাড়িটা রাস্তায় নিয়ে গেলে অ্যাক্সিডেন্ট করবে না? করবে না? অবশ্যই করবে। গাড়িটা ঝাঁ চকচকে, ইঞ্জিন ঠিক আছে, গাড়িটার পেপারস ঠিক আছে, ড্রাইভার ভালো, সব ঠিক, শুধু ব্রেক নেই, এই কারণে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। অনুরূপ আমরা সব জানি মরতে হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলিশ রাত আছে, রবের দরবার আছে, এরপরেও গোনা কেন করি? কারণ আমাদের একটুখানা জিনিস নেই, যে জিনিসটা নেই তার নাম হচ্ছে তাকওয়া, তার নাম হচ্ছে আল্লাহর ভয়। নামাজ পড়ি না কেন? আল্লাহর ভয় নেই। রোজা করি না কেন? হজ করি না কেন? যাকাত দিই না কেন? আল্লাহর ভয় নেই। সুদ খাই কেন? ঘুষ খাই কেন? হারাম খাই কেন? কেন বেপরদায় জিন্দেগি যাপন করি? সবের একটা অ্যান্সার আমাদের মধ্যে রবের তাকওয়া নেই, রবের ভয় নেই। যদি ভয় থাকতো আমরা কখনো গুনাহ করতে পারতাম না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার ইমানদার বান্দা বান্দি, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরিও না। তাহলে আল্লাহকে ভয় করতে হবে, এটা রবের অর্ডার, এটা ফরজ ইবাদত। বন্ধু আমার, নবী তিনার সাহাবাদেরকে সব সময় বলতেন আল্লাহকে ভয় করিও। নবীর সাহাবাদেরকে সব সময় এই উপদেশ দিতেন, আল্লাহকে ভয় করিও। শোনেন হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম। আন ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাত ইয়াউমিন সুম্মা আকবালা আলাইনা ওয়াজহিহি ফাওয়াজানা বালিগাতান দারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাতু মিনহাল কুলুব। বন্ধুরে আমার, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাবিনা, আল্লাহর নবী কোন একদিন আমাদের মসজিদে চলে এলেন।
এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা, করমদের ভাইয়েরা, ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করে নেন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমাদের মসজিদে আসার পরে আমাদের সালাতের ইমামতি করলেন। যখন সালাত শেষ হয়ে গেল, জাল্লা ওয়াজহিহি, আল্লাহর নবীর চেহারাটা আমাদের দিকে ঘুরিয়ে বসলেন। ওয়াজানা বালিগাতান, এবারে দয়ার নবী একটুখানা ওয়াজ করলেন, একটুখানা নসিহত করলেন, একটুখানা বয়ান করলেন। বন্ধুরে আমার, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন বক্তব্য রাখছিলেন, নবীজি যখন বয়ান করছিলেন, মসজিদের মধ্যে যতজন সাহাবা ছিল সকলে অঝোর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। ওয়াজিলাত মিনহাল কলব, সকলের অন্তরটা ভয় কম্পিত হয়ে গেছে। এই রকম সময়তে একজন সাহাবা উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বলছেন, ও দয়ার নবী গো, আপনার বক্তব্য জীবনে অনেক শ্রবণ করেছি, আপনার আলোচনা সভাতে অনেক জায়গাতে বসেছি, কিন্তু আজকে আপনি যখন বক্তব্য রাখছিলেন চোখের পানি আটকানোর চেষ্টা করেছি কিন্তু আটকাতে পারে নাই। মসজিদের মধ্যে যতজন সাহাবা ছিল সকলে অঝোর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। বিশ্বনবী গো, মনে হচ্ছে যেন এটা আপনার জীবনের শেষ বক্তব্য, আর কোনো দিন হয়তো আপনার বক্তব্য শুনতে পাবো না। অতএব ও দয়ার রাসূল গো, আপনি আমাদের কিছু ওসিয়াত করে যান। এরে নবীর উম্মতের দল, ওই সাহাবার কথা শুনে আল্লাহর নবী অনেকগুলো ওসিয়াত করলেন। আর যার সর্বপ্রথম ওসিয়তটা ছিল, তোমরা আল্লাহকে ভয় করবে। আল্লাহর নবী তিনার সাহাবাদেরকে, তিনার সাথী সঙ্গীদেরকে সব সময় সদা সর্বদা এই উপদেশ করতেন যে তোমরা আল্লাহকে ভয় করবে, তাকওয়াশীল ব্যক্তি হবে, হৃদয়ে রবের তাকওয়া লালন করবে। এমনি করে আমার নবী সব সময় তিনার সাহাবাদেরকে উপদেশ দিতেন। এ নবীর উম্মতের দল, আমার দিকে লক্ষ্য করুন, একটা জিজ্ঞাসা করব, উত্তর দেন, ঘুমায়েন না। ঘুমালে উল্টাটা বুঝবেন, আমি বলবো একটা, আপনি বুঝবেন আর একটা। রাত অনেক হয়েছে, আপনার এখন চোখ ঘুম যাওয়ার ইচ্ছা করবে, কিন্তু একটু চেষ্টা করেন না ঘুমানোর, বোঝার চেষ্টা করেন। বলেন তো, এখানে সামনে যারা আছেন তারা বলবেন, জানলে বলবেন, নবীজি যেই জামানায় পৃথিবীতে এসেছিলেন জামানাটার নাম বলতে পারবেন কেউ? জাহেলিয়াতের জামানা। মারহাবা, আপনারা আলোচনা শোনেন। আর অত্র এলাকায় তো যোগ্য আলেমে দিন আছে, মানে আপনারা খুতবাও দামি দামি শুনবেন, এ কথাই ঠিক। তো নবীজি জাহেলিয়াতের জামানায় পৃথিবীতে এসেছিলেন। জামানাটার নামই জাহেলিয়াত। এর মানে কি? সেই জামানার সব মানুষ মূর্খ ছিল। আমাদের কি মনে হয় মূর্খ ছিল? তাদের প্রয়োজন হলে তারা টিপসই মারত নাকি? জি না, এমনটা না। তারা শিক্ষিত ছিল। আবু জাহেল যার নাম, সে একজন কবি। মানে তারা মূর্খ ছিল না, কিন্তু তাদের বোধগম্য ছিল না। নৈতিক জ্ঞান, মানবিক জ্ঞান, সামাজিক জ্ঞান, হিতাহিত জ্ঞান, কোনটা করতে হবে কোনটা করতে হবে না, কোনটা হারাম কোনটা হালাল, নারীদের কতটা দাম এরা তা বুঝতো না, নারীদেরকে মূল্যায়ন করতো না। এই কারণে ওদেরকে বলা হয় জাহেল। ওদের জামানাটাকে বলা হয় জাহেলিয়াতের জামানা। আল্লাহর গোলামেরা, এই জামানায় বিশ্বনবী পৃথিবীর মাটিতে এলেন।
গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন, বোঝার চেষ্টা করেন। এই জামানায় বিশ্বনবী পৃথিবীর মাটিতে আসার পরে ওই জামানার এক অংশ কিছু মানুষকে আমার নবী পরিবর্তন করে দিয়েছিলেন। যাদেরকে পরিবর্তন করেছিলেন তারা হলো নবীজির সাহাবা, যারা ন্যায় অন্যায় বুঝতো না, যারা হক বাতিল বুঝতো না, যারা নারীদের মূল্যায়ন করত না, তারা ন্যায়ের পক্ষে বাতিলের বিপক্ষে বদ্ধপরিকর হয়েছিল। যারা নারীদেরকে সম্মান করত না, নারীর সতীত্বের অধিকার নিয়ে আন্দোলন শুরু করেছিল। যারা হক বাতিলের পার্থক্য বুঝতো না, তারা হকের পক্ষে বাতিলের বিপক্ষে নিজের জীবনটাকে কোরবানি করেছিল। তারা এতটা পরিবর্তন হয়েছিল, আল্লাহর কোরআনে আল্লাহ তাদের মর্মে আয়াত অবতীর্ণ করে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি এবং তারাও আমার উপরে রাজি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এতটা পরিবর্তন করেছিলেন কিসের মাধ্যমে? আপনারা এখানে হয়তো অনেকে এসেছিলেন, প্রধান বক্তাটা কেমন একটু দেখে আসি, দেখে হালকা করে টেনে নিলেন যে আল্লাহকে একটু সময় দেন, আপনাকে হাদিস আমি কি শোনালাম। এত ব্যস্ততা কিসের? কাকে ব্যস্ততা দেখান? আরে কোরআন সুন্নাহর আলোচনা সবার জন্য। মানুষ অনেক দিন আগের ঘটনা, মানুষ 6 মাস পথ হেঁটে যেত, আবার 6 মাস পথ হেঁটে আসতো, মানে একটি বছর ব্যয় করতো কোরআন সুন্নাহর কিছু আলোচনা শোনার জন্য। আর আজকে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন, চলে যাচ্ছেন। কাকে ব্যস্ততা দেখাচ্ছেন? আমাদের চাইতে তো আপনারা বেশি ব্যস্ত না। রোজার আগের দিন পর্যন্ত 125টা প্রোগ্রাম শেষ করেছিলাম, রোজার মাসে প্রোগ্রাম করেছি, ঈদের দিন থেকে শুরু করেছি। আমাদের চাইতে তো আপনি ব্যস্ত নয়। এত ব্যস্ত কিসের রে ভাই? একটু আল্লাহকে সময় দেন মেহেরবানি করে। বন্ধু, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, নবীজি তিনার সাহাবাদেরকে এত পরিবর্তন করেছিলেন কিসের মাধ্যমে? আজকে আমাদের সমাজের 3 নম্বর শ্রেণীর 3rd% নেতারা, এই নেতারা সমাজের ভদ্র নম্র শিক্ষিত ছেলেটাকে পরিবর্তন করায়, ভালো থেকে খারাপ বানায়। কি করে? দুনিয়ার স্বার্থ দিয়ে। বলেই পড়াশোনা করলে কি চাকরি পাবি? আমাদের সঙ্গে একটু রাজনীতির ময়দানে আয়, তবে না চাকরি পাবি। এখন যেই ছেলেটার হাতে কলম ছিল তার হাতে এখন পিস্তল, যার হাতে খাতা ছিল বই ছিল তার হাতে এখন বমের ব্যাগ। ছেলেটাকে দুনিয়ার স্বার্থ দেখে খারাপ বানিয়েছে ভালো থেকে। আমার নবী কি এমনটা করেছিলেন? খারাপ থেকে ভালো বানিয়েছিলেন দুনিয়ার স্বার্থ দিয়ে? জি না। আমার নবী তাদের হৃদয়ে রবের তাকওয়া কি জিনিস, আল্লাহর ভয় কি জিনিস, এটা বোঝাতে সক্ষম হয়েছিলেন, বিধায় তারা পরিবর্তন হয়েছিল। এই আল্লাহর গোলাম নবীজির একজন সাহাবা, নাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ বিন জাবাল যেন তেন সাহাবা নন। পৃথিবীর মাটিতে যত ওলামাই কারাম, মুহাদ্দিস, মুহাক্কিক এসেছিলেন, আসবেন, আছেন, বিচারের মাঠে মুআজ বিন জাবাল হবেন সবার সরদার। আমার দিকে লক্ষ্য করেন, মুআজ বিন জাবাল থাকবেন সবার আগে, পৃথিবীর ওলামাই কারাম থাকবেন মুআজ বিন জাবালের পিছনে। কত দামি সাহাবা চিন্তা করেন। যখন তিনি বক্তব্য রাখতেন তখন মানুষের হৃদয়ে সেই বক্তব্য জায়গা করে নিত। বিশ্বনবী মুআজ বিন জাবালকে বিদেশে পাঠাতেন ইসলাম প্রচারের জন্য। কোন এক সময় আল্লাহর নবী বললেন, মুআজ, ইয়ামানে যেতে হবে। বন্ধুরে আমার, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন আমাকে বললেন মুআজ ইয়ামানে যেতে হবে, আমি আমার বাড়ি চলে গেলাম, বেডিং বিছানার গোছালাম, একটি সাওয়ারি নিলাম, সাওয়ারির উপরে চড়ে এক পা করে ইয়ামানের উদ্দেশ্যে রওনা হলাম। বন্ধুরি আমার, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাওয়ারির উপরে চড়ে
করে এক পা করে যেতে 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 যখন আল্লাহর নবীর বাড়ির সামনে পৌঁছালাম, আল্লাহর নবী তিনার ঘর হতে বের হয়ে চলে এলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সওয়ারির উপরে চড়ে আছি, আল্লাহর নবী আমার সঙ্গে এক পা করে হেঁটে হেঁটে যাচ্ছেন। অনেকটা পথ আমার সঙ্গে হেঁটে হেঁটে গেলেন, আমাকে অনেকগুলো উপদেশ দিলেন। অনেকগুলো উপদেশের পরে আল্লাহর নবী আমাকে বলছেন, মুআজ রে তুমি ইয়ামানে যাচ্ছ যাও, কিন্তু মুআজ শোনো, যখন তুমি ইয়ামান থেকে ফিরে আসবে তখন মনে হয় আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। মুআজ শোনো, তুমি আমার কবরের পাশ দিয়ে আর আমার মসজিদের পাশ দিয়ে মদিনাতে আসবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী যখন এমনি করে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলের মতো কান্নায় ভেঙে পড়েছেন। একবার নবীজির দিকে দেখেন আর একবার মদিনার দিকে দেখেন আর মনে মনে ভাবেন, হায় রে নবী ছাড়া মদিনা কেমন লাগবে, নবীজির কবরের পাশ দিয়ে হেঁটে আসতে কেমন লাগবে। এই রকম কথা করে তিনি ভাবছেন আর বাচ্চা ছেলের মতো কান্নায় ভেঙে পড়েছেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমনি করে কান্নায় ভেঙে পড়েছেন, আল্লাহর নবী বলেন, মুআজ রে কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না, তোমার কান্নাটা থামাও। শোনো রে মুআজ, যতদিন তুমি পৃথিবীতে বাঁচবে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, তাকওয়াশীল ব্যক্তি হবে, তোমার হৃদয়ে রবের তাকওয়া লালন করবে। মুআজ শোনো, যদি তুমি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে পারো তাহলে তুমি আর আমি একসঙ্গে আল্লাহর জান্নাতে থাকব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, মুআজ কাঁদিও না, তাকওয়া অর্জন করো, হৃদয় রবের তাকওয়া লালন করো। যদি তুমি তাকওয়াশীল ব্যক্তি হতে পারো, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে পারো, তাহলে তোমার আর আমার স্থান একসঙ্গে আল্লাহর জান্নাতে হবে। আয় নবীর উম্মত, নবীজি পৃথিবী থেকে চলে আসেন প্রায় 1450 বছর আগে। আমরা 1450 বছর পরে পৃথিবীতে এসেছি। এটা সত্য কথা বলেন, আপনারা যেই কটা মানুষ সামনে বসে আছেন সত্য কথা বলবেন। নবীজির 1450 বছরের পরের মানুষ আমরা। এখানে অনেক বয়সী মানুষ আছেন, কেউ বার্ধক্যে পৌঁছে গেছেন, কেউ নওজোয়ান আছেন, কেউ আবার এখনো পর্যন্ত যুবক হননি, এমন অনেক মানুষ আছেন। ভাইয়া, আপনারা যেই কজনই মানুষ আছেন বুকে হাত দিয়ে একটা সত্য কথা বলেন তো, আপনার মন কোনোদিন কি বলেছে যে 1450 বছর পর কেন পৃথিবীতে এলাম? 1450 বছর আগে যদি নবীজির জামানায় আসতাম তাহলে আবু হুরায়রার মতো নবীজির সঙ্গে সব সময় থাকতাম, ওমর ইবনুল খাত্তাবের মতো, ওসমানে গনির মতো, আমিরে হামজার মতো নবীজির সঙ্গে সব সময় থাকতাম। এরকম আমাদের মন কোনোদিন বলেছে? কথা বলেন, বলেছে? জি মুরব্বী সাহেব বলে? জি না, আমাদের মন বলে না। আর যুবকদের মন তো বলেই না। যুবকদের মন সব সময় ক্রিকেট খেলা আর ফুটবল খেলা, ক্রিকেটার আর গায়ক আর নায়ক আর ফুটবলার, এছাড়া তাদের কাছে কোনো গল্প নেই। দেখেন না আজকে আমার যুবকেরা, এরা মনে মনে ভাবে জীবনে যদি কখনো শাহরুখ খানকে পেতাম তাহলে একটা সেলফি তুলে ফেসবুকে দিতাম, কত ভালো লাগতো, মজা লাগতো।
মনে করে এটা তাদের বাহ্যিক প্রমাণ হলো, এদের বাহ্যিক চেহারা। দেখেন না, নবীজির আদর্শ মানে না। আজকে আমার যুবকেরা নবীজির আদর্শ মানে না। আদর্শ মানে কার? আদর্শ মানে হানি সিঙ্গারের, আদর্শ মানে বিরাট কোহলির, আদর্শ মানে শাহরুখ খানের, সালমান খানের। দেখেন না, চারিদিককার চুলগুলাকে কাটে আর মাঝখানে জুতা পরিষ্কার করা বেরাস রাখে। আছে না নেই আপনাদের সমাজে? আছে না? যেই প্যান্টটা পরে সেটা আবার ছিঁড়া প্যান্ট, টাকা দিয়ে গাধা ছিঁড়া প্যান্ট কিনে। এর চাইতে বড় পাগল আর কে হতে পারে? তাহলে এদের বাহ্যিক চেহারা দেখেই মনে হয় যে এরা নবীজির যুগে থাকতাম, বড় ভালো লাগতো, এটা বলে না। এদের মন বলে গায়ক নায়ক এইগুলো। শোনেন নবীর উম্মত, পৃথিবীর মাটিতে তো নবীজির সঙ্গে থাকা হয় নাই। যদি আপনি ভাবেন জান্নাতে নবীজির সঙ্গে থাকবেন তাহলে তাকওয়া অর্জন করেন। আল্লাহর নবী বলেন, মুআজ তাকওয়াশীল ব্যক্তি হও, তাহলে তোমার আর আমার স্থান রবের জান্নাতে হবে। সম্মানিত ভাইরা, তাকওয়াশীল ব্যক্তির জন্য 4খানা উপহার আছে। আমি অল্প অল্প করে 4টা বলবো, এরপরে আলোচনার মূল পর্বে ফিরে যাব ইনশাআল্লাহ। তাকওয়াশীল ব্যক্তির জন্য 4খানা উপহার। তার 1 নাম্বার উপহার, বিসমিল্লাহির রহমানির রহিম, জাযাউহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন তাদের বদলা আল্লাহর কাছে আছে। বদলাটার নাম কি? জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তল দিয়ে নহর প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। একবার প্রবেশ করলে আর কোনোদিন বেরোতে হবে না, কোনোদিন যৌবন শেষ হবে না, কোনোদিন চেহারা নষ্ট হবে না, কোনোদিন বেরোতে হবে না, কোনোদিন মাউত হবে না। খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যেখানে আল্লাহ তাদের উপরে রাজি থাকবে এবং তারাও আল্লাহর উপরে রাজি থাকবে। বন্ধুরে আমার, এই জান্নাতটা কার জন্য আল্লাহ প্রস্তুত করেছেন? আল্লাহ বলেন, লিমান খাশিয়া রাব্বাহ, যেই ব্যক্তি তাকওয়াশীল ব্যক্তি হবে, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, তাহলে তাকওয়াশীল ব্যক্তির জন্য 1 নাম্বার উপহার হলো এদের জান্নাত হবে। 1 নাম্বার উপহার কি হবে আপনারা একবার বলেন তো ভাই? 1 নাম্বার উপহার কি হবে? জান্নাত। সবাই বলেন একবার, জান্নাত হবে, হবে না বেই, হবেই, লাস্টে হসাই আছে। তাকওয়াশীল ব্যক্তির জন্য জান্নাত হবেই, 100% গ্যারান্টি। যদি কোনো ব্যক্তি তাকওয়াশীল ব্যক্তি হয় দুনিয়াতে, তাহলে তার জান্নাত হবেই, 100% গ্যারান্টি। আপনাদের এলাকায় অনেক মানুষের বাড়িতে গাই আছে, গাভী আছে, আছে না নেই? গাই বলেন না গাভী বলেন? গাই বলেন। এখন গাভীর ওলান থেকে টানলেন, বালতিতে পড়লো, ওইটাকে কি বলেন? দুধ বলেন, গাখির তো বলেন না। আসামের মানুষ বলে গাখির। আমি একবার গেলাম জলসা করতে, অনেক যাওয়া হয় আসামে। তা আমাকে এই ধরনের সভাপতির মতো বয়সী মানুষ বলছে, হুজুর গাখির খাইবেন? তা আমি বললাম, হ্যাঁ হালাল সবই খাই, দেন খেয়ে নেব, নতুন জিনিস। তখন উনি আমাকে ভাত দিলেন, হাবিজাবি অনেক কিছু দিয়ে কাপে করে 1 কাপ দুধ দিলেন। এখন সব খাওয়ার মাঝে আমি তো খুঁজছি গাখির খাবো। তো সব শেষ খাওয়া বলছে, হুজুর গাড়ি আয়া পড়ছে, চলেন। তা আমি ভাবি এই লোক তো আমাকে গাখির দিল না দিতে চেয়েও। তো ভাবছি গাখির জিনিস তো নতুন, খেতেই হবে।
তো গাখির না হয় রাস্তায় কিনে খাবো, তো জিনিসটা কি? তা আমার আগের এক বক্তা যেত আসাম, ওনারে ফোন দিলাম, বললাম জি ভাই গাখির কি জি? আমাকে একজন দিতে চাই, দেয়নি, আমি কিনে খাবো। তখন উনি আমাকে বলছেন আপনি কি দুধ খেয়েছেন? আমি বললাম হ্যাঁ খেয়েছি। বলছে ওটাই গাখির। তাহলে দুধকে আসামের মানুষ বলে গাখির। ভাইজান ভালো করে বোঝার চেষ্টা করেন। গাভীর ওলান থেকে টানলেন, বালতিতে দুধ পড়লো। এখন আপনাকে যদি বলা হয় যে এই বালতির দুধটা আবার গাভীর উলানে প্রবেশ করাতে হবে, এ কি সম্ভব? কথা বলেন সম্ভব? ভাই আপনারা ঘুমায়েন না, কষ্ট করে একটু শোনার চেষ্টা করেন। তাহলে বালতিতে পড়ে গেছে দুধ, ওই দুগ্ধটা যেমন গাভীর ওলানের মধ্যে প্রবেশ করানো অসম্ভব, একটা গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করার পরে দুগ্ধটা যেমন তার ওলানের মধ্যে আবার প্রবেশ করানো অসম্ভব, ঠিক সেই রকম যেই ব্যক্তি তাকওয়াশীল ব্যক্তি হবে তার জাহান্নাম যাওয়া অসম্ভব। বলেন না সুবহানাল্লাহ।